প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফের সঙ্গে দরুদ শরীফ পাঠ করা। এর মতলব হচ্ছে যে প্রথমে 3 বার এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করতে হবে, তারপর সূরা ফাতিহা একবার পাঠ করতে হবে, তারপর 3 বার দরুদ শরীফটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, সেই মূল্যবান দরুদ শরীফটি কি এবং এই আমলটি যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দান করবেন, আমরা কি পেতে পারি, আমরা কি লাভ করতে পারি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে 3 বার এই মূল্যবান দরুদটি পাঠ করতে হবে, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ পাঠ করতে হবে। আলহামদু শরীফ যখন পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুলিল্লাহ আপনি শুরু করবেন এক নিঃশ্বাসে। এইভাবে করে একবার আলহামদু শরীফ পাঠ হয়ে গেলে আপনি এইবার আবার 3 বার সেই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আমরা যদি আমল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির উদ্দেশ্যে, তেনার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দগি হতে সব ধরনের রোগ ব্যাধিকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোনো ভাই ও বোন যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, কোনো ব্যাধিতে জর্জরিত হয়ে থাকেন, হতে পারে সেই রোগটা ছোট অথবা বড়, আর এই রোগ হতে মুক্তি পাওয়ার জন্য অনেক অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক বড় বড় চিকিৎসা আপনি নিয়েছেন এবং এখনও নিচ্ছেন, কিন্তু কিছুতেই ওই রোগ হতে আপনি মুক্তি পাননি, আপনি আরোগ্য লাভ করতে পারেননি। প্রিয় দর্শক, এই আমলটি এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল আমল। আপনি যদি সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি যদি এই আমলটি করেন, প্রথমে 3 বার দরুদ শরীফ, তারপর আলহামদু শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লার যে মিম আছে, মিমকে একসাথে আলহামদুর সঙ্গে পড়া, একবার পড়ে তারপর আবার 3 বার দরুদ শরীফ, এই আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রোগ যত বড়ই হোক আর যত পুরাতনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরোগ্য দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শিফায়ে কামেলা আপনি লাভ করতে পারবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণরূপে বাহ্যিক আভ্যন্তরীণ উভয় দিক হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা অসুস্থ নয়, সুস্থ মানুষ, তারাও যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বড় রোগ ব্যাধি হতে, দুরারোগ্য ব্যাধি হতে আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব সময় সুস্থ রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় রোগ বালা মুসিবত হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও এই আমলটি যদি আমরা করতে পারি, এই দুনিয়ার জিন্দগিতে আপনি যদি কোনো কঠিন মুসিবত এবং বিপদের মধ্যে থাকেন, কঠিন বিপদ, কঠিন মুসিবতের মধ্যে আপনি আছেন এবং সেই বিপদ, সেই মুসিবত হতে আপনি মুক্তি পাচ্ছেন না, সেই বিপদ আপনার জিন্দগি হতে দূরীভূত হচ্ছে না, প্রিয় দর্শক, এই আমলটি আপনি করতে পারেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পরবশ, বিপদ যত বড়ই হোক আর যত কঠিনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ হতে আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই আমল। প্রিয় দর্শক, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত, আপনার প্রয়োজনকেও তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ একটি প্রয়োজন আপনার সামনে এসেছে, হঠাৎ আপনার একটি হাজত সামনে আছে এবং সেই হাজত, সেই প্রয়োজন আপনার পূরণ করতে হবে। পূরণ না করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অথবা বিরাট একটি সমস্যার সম্মুখীন হয়ে যাবেন,
অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন আপনি হয়ে যাবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল এবং ভরসা করে তিনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে দয়া করে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হাজতকে পূরণ করে দেবেন, যত বড়ই হোক আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজতকে অবশ্যই পূরণ করে দিয়ে আপনাকে সমস্যা হতে, অস্বস্তিকর পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে দুনিয়ার এবং দিনের হার মকসুদকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দিনের মকসুদকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফরমাবরদার বান্দা বানিয়ে দেবেন। আল্লাহ পাকের ইবাদত করতে আপনার ভালো লাগবে, আপনার স্বাদ লাগবে, আপনার মজা লাগবে। আপনি কখনোই আল্লাহ পাকের নাফরমানি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে হেফাজত করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং দুনিয়ার উভয় জিন্দেগির মকসুদকে, উদ্দেশ্যকে, হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি সঠিক পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পারেন তো আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি লাভ করে নেওয়া, এর মতলব হচ্ছে গোটা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে এবং আপনি আল্লাহ পাকের গোলাম হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে এবং পরকালে হার বিপদ হতে নাজাত দান করবেন এবং আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি এতটাই ফজিলতপূর্ণ আমল। এই আমলটি করার পর আপনি যদি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, নিজের মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাকের কাছে যদি ব্যক্ত করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে সেই দোয়াটা কবুল করবেন না যে দোয়াটা গুনাহের দোয়া, যে দোয়াটা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দোয়া, যে দোয়াটা নাফরমানির দোয়া, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। আর আমি আশা করি এমন দোয়া কোনো মুসলমান, কোনো মুমিন মুমিনাত করে না। এর মতলব দাঁড়িয়ে গেল যে আপনার প্রত্যেক দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, পাওয়ারফুল এই আমল। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি করতে থাকেন, প্রতিদিনই যদি আপনি আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ হতে একটি ফেরেশতা আপনার কাছে পাঠাবেন এবং সেই ফেরেশতা সদা সর্বদা আপনাকে হেফাজত করবেন, আপনাকে রক্ষা করবেন, আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে সারাক্ষণ আপনাকে হেফাজত করবেন, আপনাকে সাহায্য করবেন। আপনি যেখানেই অবস্থান করুন, ঘরে, বাইরে অথবা সফররত, যেখানেই আপনি থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, এই আমলটি যখন আপনি করবেন, যদি অজু সহ করেন তাহলে খুবই উত্তম। অর্থাৎ প্রথমে আপনি অজু করলেন, অজু করার পর আপনি এই আমলটি করলেন। প্রিয় দর্শক, প্রথমে আপনি 3 বার দরুদ পাঠ করবেন, তারপরে আলহামদু শরীফ পাঠ করবেন, তারপর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, প্রথমে যে দরুদ শরীফটি আমাদেরকে 3 বার পাঠ করতে হবে, সেই দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিম বিআদাদি কুল্লি দাইউ ওয়া দাওয়াইউ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিম বিআদাদি কুল্লি দাইউ ওয়া দাওয়াইউ ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি 3 বার পাঠ করবেন। এরপর আলহামদু শরীফকে এইভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। একবার সূরা ফাতিহা পড়ে নেওয়ার পর
ওই দরুদ শরীফটি আবার 3 বার পাঠ করবেন, যেটা আপনি সূরা ফাতিহা পড়ার পূর্বে পড়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বারিক ওয়া সাল্লিম। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আলহামদু শরীফ পড়ার পূর্বে 3 বার আর আলহামদু শরীফ পড়ার পর এই মূল্যবান দরুদটি আপনি 3 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ আরোগ্য দান করবেনই করবেন ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হতে বিরত থাকার, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি এবং গুনাহ হতে নিজেকে হেফাজতে রাখার। ইনশাআল্লাহ এত দ্রুত আপনি এর ফল পাবেন, এর যে ফজিলত, এর যে উপকারিতাগুলো আছে সেগুলো আপনি খুবই দ্রুত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আমরা খুব আদবের সঙ্গে পাঠ করব। আমলটা আমরা খুব মন দিয়ে মনোযোগী হয়ে এবং এর যে ফজিলত এর ওপরে আমরা ফুল ইয়াকিন বিশ্বাস রেখে আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। অবশ্যই আপনি এর ফল, এর উপকারিতা লাভ করবেনই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বাসে কখনো কোনো সময় ঘাটতি নিয়ে আসবে না। আপনি যতটা বিশ্বাস ইয়াকিনকে বাড়াতে পারবেন, বৃদ্ধি করতে পারবেন, ইনশাআল্লাহ এই আমলের ফলাফল আপনি তত দ্রুত মুহূর্তে আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি করার। আপনি নিজে করুন, পরিবারকে শেখান এবং যারা জানে না অন্যদেরকেও আপনি শেখান, যাতে করে তারাও এই আমলটি নিজের জিন্দগিতে অ্যাপ্লাই করতে পারে, তারা করতে পারে এবং তাদের যে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান তারা যেন খুব সহজেই করে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন সাহায্য করেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল, আমরা সকলেই চেষ্টা করব সকাল সন্ধ্যায় এই আমলটি করার।